মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ঘুঘুর বাসা বিএলআরওতে, আর এবার জলজ্যান্ত মামাকে মৃত বানিয়ে ভাগ্নের নামে পৈতৃক সম্পত্তি। এমনই চাঞ্চল্যকর জ্বলন্ত নিদর্শন দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জে। লেখাপড়া না জানা সহজ সরল মামা জমি আত্মসাৎকারী ভাগ্নের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। মহাভারতে অত্যাচারী কংস মামাকে বধ করেছিল ভাগ্নে শ্রীকৃষ্ণ। অবশ্য তার পেছনে মহৎ এক উদ্দেশ্য ছিল। তবে নদিয়ার কৃষ্ণগঞ্জে সশরীরে না হলেও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে কাগজপত্রে মামাকে মৃত বানিয়ে মামার পৈতৃক বাড়ি সহ 11 শতক জায়গা নিজের নামে করে নিয়েছিল তারই ভাগ্নে। যদিও সম্প্রতি বছরখানেক আগে স্বয়ং মুখ্যমন্ত্রী বিএলআরওকে ঘুঘুর বাসা বলেছিলেন, তবে সেখানে যে শুধু বাসাই নয়, শিয়াল সহ জন্তু জানোয়ারদের বড় বড় গর্ত রয়েছে তা হয়তো তার অজানা। এমনই চাঞ্চল্যকর জ্বলন্ত নিদর্শন দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জে। লেখাপড়া না জানা সহজ সরল মামার নাম অঙ্গধারা। কৃষ্ণগঞ্জের চৌগাছায় থাকতেন, বর্তমানে থাকেন পোড়াগাছায়। পাশেই থাকেন দাদা এবং তার ছেলেরা। ভাইপো তাপস ধারা সম্প্রতি কাকা অঙ্গধারাকে জানতে চায় যে সে তার বসত ভিটে সহ জমি ভাগ্নের নিতাই ঝড়কে বিক্রি করছে কিনা, কারণ সেই লক্ষ্যই করেছে তার বাবা রঞ্জিত ধারার নামে সম্পত্তি ঠিকঠাক থাকলেও কাকার নামে কোনো জমি নেই, আর সে জায়গায় বিভিন্ন সরকারি তথ্যে লেখা রয়েছে ভাগ্নের নিতাই ঝড়ের নামে। ঘটনা জানাজানি হতেই তারা সরাসরি পৌঁছয় বিএলআরও অফিসে। বিএলআরও তুহিন বিশ্বাস জীবিত অঙ্গধারাকে দেখে চক্ষু চড়ক কাজ। কিছুটা সময় ভূত দেখার মতো তাকে দেখে তার মুখ থেকে সবিস্তারে বক্তব্য শুনে তিনি আবারও তার নামে জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তবে কিভাবে সরকারি দপ্তরে এই ভুল তথ্য খতিয়ে না দেখে লিপিবদ্ধ হলো তার সদুত্তর দেননি তিনি। তবে শুধু জমি ফিরিয়ে দেওয়া নয়, ভাইপো তাপস ধারার দাবি কেউ ব্যক্তিগতভাবে অবৈধ কাজ করার চেষ্টা করতেই পারে, কিন্তু সরকার তা কিভাবে গ্রহণ করলো? তাহলে কি সরকারের একাংশ এর সাথে যুক্ত? আমি কাগজ তুলতে গিয়ে দেখি যে আমার বাবার জমিগুলো ঠিক আছে, আমার কাকার জমিগুলো সব অন্য একজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে। তারপরে আমি কাকার কাছে যাই, গিয়ে জানি কাকাকে যে কাকা তুই কি জমি বিক্রি করেছিস? বললো না, আমি জমি বেচিনি। এবার জমি যখন বেচিনি, আমার কাকাকে আমি জানলাম যে জমি যখন তুই বেচিসনি তাহলে এই জমিগুলা নিতাই ঝড়ের নামে রেকর্ড হইল কী করি, এবং অঙ্গধারার ভাগ্নে হয় নিতাই ঝড়। তারপরে আমি বিওলা সাহেবের কাছে আসলাম, এসে বিওলা সাহেবকে জানালাম। জানানোর পরে তারপরে বিএলআর সাহেব কী বললো? হ্যাঁ, বিওলা সাহেব আমাকে এই কাগজগুলো দিল। তা আমরা তো গরিব মানুষ, এখন আমি এই কাগজ নিয়ে কী করবো, কোথায় যাব? আমি তো কোনো জায়গা চিনি না, আর আমার কাকাও ঠিক মতন চেনে না কোনো জায়গা। ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে। আর আমার কাকা জীবিত থাকতে নিতাই ঝড় মৃত ঘোষণা করলো কী করে? অন্যদিকে মামা অঙ্গধারা জীবিত থাকতেও কাগজপত্রে মৃত বানানো এবং জমি আত্মসাৎকারী ভাগ্নের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। ঘটনা ঘটেছে, আমি তো এখানে থাকি না, আমার বাড়ি ছিল চৌগাছায়, এখন থাকি পোড়াগাছায়। তা আমি কিছুই জানি না। আমার এই ভাইপো তাপস বললো যে কাকা তুই কি জমি বিক্রি করেছিস নাকি? আমি না তো। তো কেন কী হয়েছে? তো বললো তো জমি সব নিতাই ঝড় রেকর্ড করে নিয়েছি। তা আমি বলে সে কী করে হয়? আমি এখানে থাকলাম, আর সে কী করে রেকর্ড করলো? তো বললো হ্যাঁ রেকর্ড করে নিয়েছে। তারপর ভাইপোর কথা শুনে আমি আসলাম, দেখি কি দিনই। তারপরে এই অফিসে আসলাম বিএলআর কাছে, দিয়ে ওই সবগুলো দেখালাম। দেখি আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে তুমি কি সেই অঙ্গধারা? তা আমি বললাম হ্যাঁ স্যার আমি। তারপরে ওই সব কাগজ দেখি দিল আমাকে। কাগজে কী লেখা আছে? কাগজে লেখা আছে যে আমি মৃত। কে করেছে এই কাজটা? আমার ভাগ্নে। ভাগ্নের নাম কি? নিতাই ঝড়।
অঙ্গধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামের পড়াশুনো না জানা মানুষজন দিনের পর দিন এসে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে তাদের নিজেদের বৈধ জমি জমা সংক্রান্ত কাজ করতে হিমশিম খান। আর জলজান্ত ব্যক্তিকে মৃত বানিয়ে তার জমি কেড়ে নেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে সেই সমস্ত সরকারি আধিকারিকদেরও শাস্তির দাবি করেছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি উচ্চ পর্যায়ে জানাবেন বলেও জানা গেছে। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।